ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকার দ্বিতীয় টেস্টেও ভারতীয় টিমের লজ্জাজনক হার। ভারতীয় টিমের হারের পিছনে কারণ কি রয়েছে? গৌতম গম্ভীরের টিম সিলেকশন নাকি খেলোয়াড়দের খারাপ পারফরমেন্স? তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তার আগে বন্ধুরা, আপনারা যদি টিম ইন্ডিয়ার ফ্যান্স হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। গৌতম গম্ভীর ভারতীয় টিমের কোচ হওয়ার পর থেকে ভারতীয় টেস্ট টিমে করেছে বিভিন্ন রকম পরিবর্তন। ব্যাটিং থেকে শুরু করে বোলিং অনেক নতুন খেলোয়াড়কে সুযোগ দিয়েছেন, যার ফলে টিমের ব্যালেন্স ধরে রাখতে পারেনি। একের পর এক টেস্ট সিরিজ হেরে চলেছে ভারতীয় টিম। প্রথমে নিউজিল্যান্ডের সঙ্গে হোম টেস্ট সিরিজ হেরেছে 3-0-তে, তারপরে অস্ট্রেলিয়ায় বর্ডার গাভাস্কার ট্রফি। ইংল্যান্ড সফরে কোন রকমে ভারতীয় টিম টেস্ট সিরিজ ড্র করতে সক্ষম হয়। এখন সাউথ আফ্রিকার সঙ্গে আবারও হোম টেস্ট সিরিজ হারলো ভারত। আর এতে শুধুমাত্র গৌতম গম্ভীরের দোষ দেওয়া যাবে না, কারণ ভারতীয় টিমের খেলোয়াড়দের ভীষণ বাজে পারফরমেন্স। ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকা সিরিজে ভারতীয় টিমের টপ অর্ডার থেকে শুরু করে মিডিল অর্ডার সবাই পুরোপুরি ব্যর্থ হয়েছে, যেখানে সাই সুদর্শন, ঋষভ পান্ত, লোকেশ রাহুল, ধ্রুব জুয়েল এবং জাসওয়াল এদের মধ্যে কারো ব্যাট থেকে রান আসেনি। আর এটা হচ্ছে ম্যাচ হারার সব থেকে বড় কারণ, যেখানে এতগুলো ব্যাটসম্যান কারো ব্যাট থেকে রান আসেনি। দ্বিতীয় কারণ ভারতীয় টিমের বোলার, যেখানে সাউথ আফ্রিকার বোলার মার্কো জনসন দুর্দান্ত বোলিং করেছে এবং ভারতীয় পিচে দক্ষিণ আফ্রিকার স্পিনাররাও ভালো পারফরমেন্স করেছে। আর ভারতীয় টিমের বোলাররা পুরোপুরি ব্যর্থ হয়েছে সেম পিচে বোলিং করতে। মূলত এইগুলোই ছিল ভারতীয় টিমের ম্যাচ হারার মেন কারণ। আর একটা কারণ হচ্ছে রোহিত শর্মা, বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা টেস্ট ক্রিকেট থেকে একসঙ্গে অবসর নিয়েছে, যার ফলে পড়েছে নতুন খেলোয়াড়দের উপর অতিরিক্ত চাপ। এটা কোনো টি-20 ক্রিকেট নয় যে 20 ওভার ব্যাট করে ম্যাচের রেজাল্ট পাওয়া যাবে। এটার জন্য অপেক্ষা করতে হয় 5 দিন। প্রত্যেকটা সেশন গুরুত্বপূর্ণ হয়ে থাকে, আর যেখানে ভারতীয় টিমের খেলোয়াড়রা সেই চাপ নিতে পারছে না, যার ফলে একের পর এক টেস্ট সিরিজ হেরে চলেছে ভারতীয় টিম। তো বন্ধুরা, আপনার মতে ভারতীয় টিমের টেস্ট সিরিজ হারার কারণ কি? ভারতীয় টিমের ব্যাটিং অর্ডার নাকি বোলিং অর্ডার? আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।